যে গরম পড়েছে এই গরমে কিন্তু কিছু খেতেই ভালো লাগে না, আর একটু ঝাল ঝাল কিন্তু কিছু হলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। আজকে বিকালবেলা আপনাদের ভাইয়া বলতেছিল ঝাল ঝাল কিছু বানানোর জন্য, তো ভাবলাম চাপটি তো অনেকবারই খেয়েছে, তো এবার না হয় একটু নতুনভাবে চাপটি বানিয়ে দিই আপনাদের ভাইয়াকে। আজকের চাপটিটা বানিয়েছি সাজনা পাতা দিয়ে, আর সাজনা পাতা দিয়ে যে এত মজাদার চাপটি বানানো যায় সেটা আমারও ধারণা ছিল না। আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার প্রিয় ভাই ও বোনেরা? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো। এখানে আমি 2 পট খুদ নিয়েছি। এটা হচ্ছে আতপ চালের যে খুদ হয় সেটা আমি ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম 20 মিনিটের মতো। এখন দেখেন আমি এখান থেকে অর্ধেকটা দিয়ে দিব একটি ব্লেন্ডার জারে, দিয়ে আমি ব্লেন্ডার করে নিব। আমি কিন্তু পুরাটা ব্লেন্ডার করব না, এখানে আমি অর্ধেকটা ব্লেন্ডার করেছি, সেটাও কিন্তু আদা বাটার মতো করে করেছি, একদম পেস্ট মিহিন করি নাই। তারপরে দেখেন ওই পেস্টের সাথে আমি দিয়ে দিলাম যে বাকি অর্ধেকটা খুদ রেখেছিলাম সেই খুদ। চালটা তো ব্লেন্ডার করে নিয়ে নিলাম। এখন আমি একটি ব্লেন্ডার জারে দিয়ে দিব শুকনো মরিচ, কাঁচা মরিচ, এখানে নিয়েছি 1 চামচ গোমরি, 1 চামচ ধনিয়া নিয়ে আমি আদা বাটা করে নিয়েছি। এটা কিন্তু পুরো মিহি করব না। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো রসুন 2টা, 3টা পেঁয়াজ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সাজনা পাতা দিয়ে এটাকেও আমি আদা বাটা করে নেব। একদম পেস্টটা যদি মিহি করে নেন তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর এটা যে একটা ফ্লেভার, এটা মানে আপনাদেরকে আমি বলে বুঝাতে পারবো না। সাজনা পাতারও খুব সুন্দর একটি গ্রান, আর যেখানে আমি দিয়েছি গোমরি, ধনিয়ার গুঁড়া, আদা বাটা করে, এটা যখন আপনার কামড়ে পড়বে খুব সুন্দর একটি গ্রান বের হবে। তারপরে আমি এখানে চিমটিকানি মতো দিয়েছি হলুদ, আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে এটাকে মেখে নেব। দেখতেই পাচ্ছেন কিভাবে মেখে নিচ্ছি। আর যদি আপনাদের কাছে মনে হয় যে এটা একটু বেশি পাতলা হয়ে গেছে ডোটা, তাহলে এখানে আপনারা চাইলের গুঁড়া বা ময়দা ব্যবহার করতে পারেন। আমারটা বেশি পাতলা হয় নাই, তাই আমি সেখানে কিন্তু কিছু ব্যবহার করার প্রয়োজন হয় নাই। তারপরে এরকম একটি কলা পাতা বিছিয়ে নিতে হবে একটি তাওয়ার উপরে, বা আপনাদের কাছে তো যেরকম কিছু থাকে সেটার উপরে দিয়ে নেবেন। আসলে এটার নাম কি আমি নিজেও জানি না, সেজন্য আপনাদেরকে নামটা বলতে পারিনি। তারপরে কলা পাতার উপরে দিয়ে আরেকটি কলা পাতা উপর দিকে দিয়ে এভাবে আমি এটাকে চুলায় বসিয়ে দিব। এটা কিন্তু আপনারা চাইলে তাওয়ায়ও করে নিতে পারেন, তাওয়ায় একটু সময় বেশি লাগে, আর আমার কাছে এইভাবে করে খেতে গ্রানটা বেশি ভালো লাগে। কলা পাতা যে পুরো একটা গ্রান আমার কাছে খুব ভালো লাগে। আর এই চাপটিটা এত পরিমাণের মচমচা হয় যে মানে আপনাদের শুধু খেতেই ইচ্ছা হবে, আর এটা থেকে খুবই সুন্দর একটি সুগ্রান বের হয়। আপনাদের গ্রানেই মনে হবে যে আপনাদের পেট ভরে গিয়েছে, এত সুন্দর একটি গ্রান বের হয়। আপনারা কি এর আগে খেয়েছেন সাজনা পাতা দিয়ে চাপটি? দুজি না খেয়ে থাকেন অবশ্যই কিন্তু এইভাবে চাপটিটা একবার বাসায় বানিয়ে খেয়ে দেখবেন, বা যে কোনো অতিথি আসলেও কিন্তু এই চাপটিটা ঝটপট বানিয়ে যে কোনো অতিথি সামনে আপনারা দিতে পারেন। এটা কিন্তু চাল দিয়েও বানানো যাবে, তাহলে চালটা আপনারা আদা বাটা করে নিতে হবে। আমার এখানে যেহেতু খুদ ছিল সেজন্য কিন্তু আমি অর্ধেকটা ব্লেন্ডার করে নিয়েছিলাম, আর অর্ধেকটা ব্লেন্ডার করে কিন্তু চাপটিটা বানালে অনেক মচমচা হয় আর খেতেও অনেক ভালো লাগে। আপনাদের কামড়ে কামড়ে যখন গোমরি আর ধরেন গিয়ে যে ধনিয়ার গুঁড়াটা যখন পড়বে তখন এত ভালো লাগবে সেটা আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না। তো বিকালের চার সাথে কিন্তু এরকম মজাদার একটি চাপটি বানিয়ে খেয়ে নিতে পারেন। তো এ পর্যন্তই ছিল আমার আজকের এই রেসিপিটা। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।